মদন মিত্র যিনি ঋতব্রত তৃণমূলে যোগদান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন, ফের একবার আক্রমণ করলেন মদন মিত্র। আমাকে ধমকে চমকে লাভ নেই, ডায়মন্ড হারবার নিয়ে কাউকে চমকালেও আমাকে চমকে লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে সুপারি দিয়ে মার্ডার করেন। ফেসবুকে এই অভিযোগই করেছেন মদন মিত্র। কি বলেছেন তিনি দেখুন। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। মানে রবীন্দ্রনাথ বাবু, এ তো মদন মিত্র মারাত্মক অভিযোগ করেছেন। তো মারাত্মক, মানে পাবলিকলি একটা ঘনিষ্ঠ বৃত্তে থাকা মানুষ বলছে। দেখুন, এতদিন জানতাম চুরি, গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি নানা ধরনের পাচারের সঙ্গে যুক্ত, তারপরে জানলাম সই জালিয়াতির সঙ্গে যুক্ত, চাকরি চুরির সঙ্গে যুক্ত। এখন বলছেন মার্ডার, মানে উনি মার্ডার করেন, যে একটা সুপারি কিলারের কথা বলছেন, মানে বেসিক্যালি তিনি লোককে মার্ডার করিয়ে দেন। তো মানে মদন মিত্র বললেই নিশ্চয়ই তিনি মার্ডারার হয়ে যাচ্ছেন না, কিন্তু তিনি যখন ঘনিষ্ঠ বৃত্ত থেকে এই কথাগুলো বলছেন, তখন এটা বুঝতেই হবে আমরা যতটুকু জানি তাকে সংবাদ মাধ্যমে দেখে, তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু মদন মিত্র দেখেছেন। সুতরাং মদন মিত্র যখন এই কথা বলছেন, তার মানে ক্ষমতার কেন্দ্রবৃত্তিতে বিন্দুতে আসবার জন্যে যত নিম্ন ধরনের কাজ করা যায় সেই নিম্ন ধরনের কাজ করতে, এবং রুচিবিহীন শুধু নয়, অপরাধমূলক যত রকম নিচু ধরনের কাজ করতে পারা যায় সেই কাজ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছপা হতেন না। এইটা মদন মিত্র আজকে লোকের সামনে উপস্থিত করলেন, এবং এটা একটা আই ওপেনার। আজ পর্যন্ত আমরা কিন্তু এটা বুঝতেই পারিনি যে একটা এইরকম ভালো মুখের আড়ালে কেউ এই ধরনের কাজ করাতে পারেন, এবং সেইটা আজকে উনি বললেন যে যিনি এত একটা দলের নেতৃত্বে আছেন, তিনি যদি এই ধরনের কাজগুলো করেন, তাহলে সেই দল আবার কি নেতৃত্ব দেবে? সেই দল পশ্চিমবঙ্গে কি নেতৃত্ব দিয়েছে? তাহলে তো আমি এখন বলবো যে বিজেপির যে এত কর্মী মারা গেছে, তার মধ্যে একটা প্রত্যক্ষ হাতও তার, পরোক্ষ বা প্রত্যক্ষ হাতও তার থেকে থাকতে পারে। সুতরাং এই যে উনার শুধু ধমকানো চমকানো নয়, যে চুল্লি বানাবো ওখানে বিজেপির কি হবে, এইগুলো যে উনি বলেছিলেন, তার যে একটা প্রত্যক্ষ গ্রাউন্ড তার পিছনে ছিল, সেইটা আজকে মদন মিত্র বুঝিয়ে দিয়েছেন। এবং সেই বোঝানোটা কিন্তু আমাদের কাছে একটা ভয়াবহ, কারণ রাজনীতিতে যদি এই রকম ধরনের মানুষ থাকে যার মুখটা দেখতে ভালো, আর তিনি এই রকম সাংঘাতিক নিচু ধরনের কাজ করতে অভ্যস্ত, যেটা আমরা এতদিন জানতাম না, মদন মিত্র জানাচ্ছেন, তাহলে দেশের বা রাজনীতির পক্ষে, রাজ্যের রাজনীতির পক্ষে একটা সমূহ বিপদের সম্ভাবনা, সেইটুকু আমরা বুঝতে পারছি। একদম, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যারা যারা চলে গিয়েছেন, তারা স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটার এই অবস্থা। আর এবার মদন মিত্র তিনি একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনাল, খুনি বলছেন। কি বলেছেন মদন মিত্র ফেসবুক পোস্টে, আরো একবার রাখবো আপনাদের সামনে। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আর এরপর মদন মিত্র তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে আজ থেকে 15 দিন আগে সব দায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিবৃতি দিতে বলেছিলাম আমিও কুণাল ঘোষ, দাবি করেছেন মদন মিত্র। এবং তার আরো দাবি, সবকিছুর জন্য দায় নিয়ে অভিষেককে বিবৃতি দিতে বলেছিলাম, সব দায়িত্ব থেকে সরে যেতে অভিষেককে বলেছিলাম। উত্তরে অভিষেক বলেছিল, আমি ছেড়ে দিলে আমাকে কি দেবেন?
অভিযোগ করেছেন মদন মিত্র। অভিষেক বলেছিল আমাকে আমেরিকা ছেড়ে দেওয়া হোক, আমেরিকা গিয়ে যদি কেউ না ফেরে তাহলে কি হবে, দাবি মদন মিত্রের। তখন অভিষেক বলেছিল আমার শর্ত পূরণ করা হোক। এখন অভিষেক বলছে পদত্যাগ করতে রাজি আছি, নিজেকে হিরো হিসেবে দেখাতে পছন্দ করেন। এ তো হতে পারে না। আক্রমণ করেছেন মদন মিত্র, কি বলেছেন শুনুন। আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দুজনে মিলে আজ থেকে 12 দিন আগে, রাদার 15 days বিফোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি, 1 বছর আমাকে অন্য কাজ করতে, কত কাজ করার আছে, ব্যবসা করো, রিসার্চ করো, পড়াশোনা করো। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে। তা আমরা বললাম এটা তো মানে ওই বিয়ের পাকা দেখা নয় যে তুমি গলার হার দেবে আমি তোমায় আংটি দেবো। এটা সিম্পল পলিটিক্যাল ডিসিশন। তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। তা আমি আমেরিকা, ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশনগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে। আমি ওকে বুঝিয়ে বললাম जो जीता वही सिकंदर, বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। আজকে হঠাৎ আমি শুনলাম পরশুদিন গতকাল উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করব, চলে আসুন আপনারা। সব ড্রামা, কেউ ফিরবে না। কি করে ফিরবে? আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা আপনি ভিলেনের মতো হিরোর জায়গায় নিজেকে প্লেস করে নিজে পছন্দ করেন, তাহলে তো হতে পারে না। আমি এখান থেকে অর্ণবদার কাছে যাব। অর্ণবদা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ, একাধিক বিধায়ক, তৃণমূল নেতা, কাউন্সিলর থেকে শুরু করে সাংসদরা তারা প্রত্যেকে অভিযোগ করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আগলে রাখছেন। প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গীরা চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মদন মিত্র প্রত্যেকে ছেড়ে দিয়েছেন। জাভেদ খান, অরূপ বিশ্বাস, তারা কেউ নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছিলেন যে আমি জানি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিই তাহলে সবাই ফিরে আসবে। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? দেখুন, এই যে কটা নাম আপনি বললেন, এরা প্রত্যেকে যখন দাঁড়িয়েছিলেন ভোটে এবং ভোটে লড়েছিলেন, তারা কিসের প্রতীকে লড়েছিলেন, কার ছবি নিয়ে লড়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই তো লড়েছিলেন। এবং যে 80 জন বিধায়ক আজকে জিতেছেন তাদের মধ্যে কজন একক ক্ষমতা? কারোর কাছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। না না না, এখন নেই, কিন্তু তারা যখন জিতেছিলেন সেই সময় তারা যে মানে মানুষকে ফেস করেছিলেন, যে 41% ভোট তৃণমূল কংগ্রেস এই এতখানি বিপর্যয়ের মধ্যেও পেয়েছে, সেই যে মানুষের কাছে একটা অ্যাকাউন্টেবিলিটি তো তাদের প্রত্যেকের রয়েছে। তারা যখন দাঁড়িয়েছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে হেরেছিলেন। এবার আমি একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে এই যে আজকে আবার সেই প্রশ্নটা তুলতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন আটকাতে পারলেন না? তার তো নিজের সবাই লোক, তার সঙ্গে সবাই এতদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলেছেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেলেন তারা। আপনি একটুখানি বিচার করুন, একটু বিচার করুন একটা জিনিস, যে যদি পলিসিগত কোনো ফেলিওর হয়, যদি লাইনের কোনো মানে রাজনৈতিক লাইনের কোনো মানে ভুল হয়, সেই ভুলের দায়িত্বটা আজকে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে সবাই মিলে দিয়ে আমরা ভালো হয়ে গেলাম, এটা তো ঠিক নয়। তার কারণ যদি ভুল হয়, সেই ভুলটা সমষ্টিগতভাবেই ভুল হয়েছিল। সেই ভুলের পার্ট তো মদন মিত্র সেদিনকেও ছিলেন, তিনি নিজে জিতেছেন 6000 ভোটে, তো তিনি তো সেই মানে ভুলের পার্ট তো তিনি নিজেও। আজকে ঠিক কথা, জো জিতা ওই সিকান্দার, যে জিতে গেছে সে হচ্ছে মানে একদম স্যাক্রোস্যাঙ্ক্ট হয়ে গেছে, ঠিক কথা, সেটা নিশ্চয়ই উনি বলতে পারেন। কিন্তু বক্তব্য হচ্ছে উনি যতক্ষণ পর্যন্ত ওই ভোটটায় লড়েছেন এবং এতদিন পর্যন্ত উনি কথাগুলো বলেননি। 15 দিন আগে নাকি উনি বলেছিলেন, 15 দিন আগে কি উনি সাংবাদিক সম্মেলন করেছিলেন? তখন তিনি বলেছিলেন যে আমি আজকে বললাম, ওকে বললাম, কিন্তু কথাটা শুনলো না। অন ক্যামেরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবো।
আর ক্রিমিনালের প্রসঙ্গটা হচ্ছে উনি যে কথাগুলো আজকে বললেন ওরকম একজন দায়িত্ববান সিনিয়র একজন এই নেতা। জায়গা থেকেই তো মদন মিত্র তিনি বলছেন যে 15 দিন আগে বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিবৃতি দিয়ে যে সে সরে দাঁড়াও। এক বছরের আগেও মদন মিত্র বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে 1 বছরের জন্য তুমি সরে দাঁড়াও, কিন্তু তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন যে কেন সরে দাঁড়াবো, শর্ত দিয়েছিলেন, বলছেন তো মদন মিত্র। না না, মদন মিত্র কথাকে আজকে বলছে। বেশ, আমি এই জায়গা থেকে কুণাল ঘোষ তিনি বলছেন যে মদন মিত্র আজকে যে কথা বলছেন তিনি নাকি বাধ্য হয়ে এই কথা বলছেন, শুনুন। মদন মিত্র তিনি কদিন আগে পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন, তিনি এই চাটন শিবিরকে কি বলে গালাগালি করেছেন সবাই দেখেছেন। এখন একটি ইডির চিঠি, তার স্ত্রীকে তলব করে ইডির চিঠি গেল, তার পুত্রদের ইডির চিঠি গেল, আর তারপর থেকে তার শিবির অবস্থান এবং ভাষা সেগুলো সমস্ত পাল্টে গেল। এটা বোধহয় মদন মিত্র তার নিজের প্রতি সুবিচার করছেন না, কোনো কারণে তাকে হয়তো একটা কোনো জায়গায় গিয়ে আপোস করতে হচ্ছে কোনো কারণে, কারণ কিছু কাপুরুষ মদন মিত্রকে চিঠি পাঠিয়ে দিয়েছে। আমি এখানে ইডি অফিসাররা প্রচুর দক্ষ, আমি ইডি অফিসারদের কোনো দোষ দেব না, কিন্তু গোটা বিষয়টার পলিটিক্যালি পরিচালিত হচ্ছে। তো ফলে মিসেসের কাছে চিঠি গেল, ছেলেদের ডাকা হলো, আর সঙ্গে সঙ্গে মদনদা স্ট্যান্ড পাল্টে একেবারে অতি বিপ্লবী হয়ে উঠলেন, এটা মানুষ বুঝতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।